তো আমি ভাবিনি যে আমার সাথে আজকে এমনটা ঘটবে। যেহেতু আমি ডিউটি শেষ করে বেরিয়ে এসেছি, বেরোনোর পর এখন বর্তমান 2টো বাজতে যায়। আমি আছি খড়গপুর রেলওয়ে স্টেশনে। তো এখানে এসে দেখি যে গাড়ি ক্যান্সেল। তো কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আমি বর্তমান আছি খড়গপুর বাস স্ট্যান্ডে। গেছিলাম আমি ইয়েতে স্টেশন থেকে বাস স্ট্যান্ডেই এলাম। তো আমি তো ডিউটি শেষ করে এসেছি, দেখিনি যে আমি ট্রেন কি আছে কি নেই, কি ক্যান্সেল কি কখন কি। আমি আমার যেরকম টাইমে যেরকম রেগুলারই আসি বাড়ি থেকে, তো সেই হিসাবে আমি আমার ভাবনা চিন্তা নিয়ে এসেছি। তো আমি ভাবিনি যে গাড়ি ক্যান্সেল কি লেট আছে কি টাইমে ছাড়বে, তাও আমি কিচ্ছু জানি না। क्या बात कर रहे हैं? আমি জাস্ট 11টার সময় ডিউটি থেকে বেরিয়েছি, 11:30টায় ট্রেনে বসেছি হাওড়া থেকে। আর বর্তমান এখন বাজে প্রায় আড়াইটা পেরিয়ে গেছে অবশ্য। তো খড়গপুরে বর্তমান আমি এসে পৌঁছে আমি কি করতাম, যেটা 4:40-এ একটা ফার্স্ট প্যাসেঞ্জার যেটা খুর্দা যায়, মানে আমি অ্যাকচুয়ালি খুর্দা রুটেই, ওই উড়িষ্যা রুটেই বাড়িতে যাব আমি, যেহেতু ওদিকে আমার বাড়ি পড়ে। তো আমি ভাবিনি, আমি জানি অ্যাকচুয়ালি ওই যে খুর্দা যেটা বললাম তোমাকে, সেটা অ্যাকচুয়ালি ক্যান্সেলই থাকে। আমি জানি না, আমি বললাম তখন ডিউটি থাকাকালীন আমি চেক করেছিলাম, দেখলাম ক্যান্সেল আছে। তো বললাম তাহলে ক্যান্সেলই হবে, ওকে আর অতটা গুরুত্ব দিন। যেহেতু আমি জানি ওটা ছাড়াও আর একটা থাকে যেটা জলেশ্বর টু পুরী, ওটা অ্যাকচুয়ালি এখানে আসে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য। তো আমি বললাম ওটাতে আমি চলে যাবো জলেশ্বর থেকে আমি রিটার্ন আবার আমার স্টেশনে ব্যাক করবো দামতানে। তো এসে এখানে দেখি, আমি ভাবলাম যে 2 নম্বর না হলে 3 নম্বর না হলে 4 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্ম, যে কোনো একটা প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়িয়ে থাকবে। তো আমি গিয়ে দেখলাম 5 নম্বরে, 6 নম্বরে, 7 নম্বরে সব স্টেশনে দেখি ওই ট্রেনটা দাঁড়িয়ে। তারপরে আমি বললাম কী হলো দেখি সাডেনলি। তারপরে মোবাইলে চেক করলাম হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপসটা, তোমরা সবাই জানো অ্যাপসটা, যেহেতু ওই অ্যাপসে যখন আমি চেক করি তখন দেখি ওটা ক্যান্সেল। তখন আমার পা থেকে তো জয়েন্ট টেবিন সব আউট। আরে এত রাতে এখন আমি যাব কিসে? আমি তো অ্যাকচুয়ালি ভাবনা চিন্তা বাইরে। আর এখন বাস স্ট্যান্ডে আমি বললাম যাই দেখি, বাস স্ট্যান্ডে বাস পেয়েই যাবো, সবসময় তো বাস চলবে অবশ্য। এখানে এসে দেখি বাস স্ট্যান্ডও সব নিস্তব্ধ, বাসওয়ালা সব বাসেই ঘুমিয়ে গেছে মনে হয়। তাও তাও জানি না এখন আমি করবোটা কি, আমি তা নিজে বুঝতে পারছি না। তবে বাস স্ট্যান্ডে এসে ভিডিও বানিয়ে নিলাম তোমাদেরকে, আমার অ্যাডভেঞ্চারে জার্নির সব কিছুটা তোমাদের কাছে শেয়ার করলাম অবশ্য। তাছাড়া আর করবোটা কি, এখন আমাকে বসতে হবে। বাসে ছাড়া আমার কাছে কোনো উপায় নেই, না আছে বাস না আছে কোনো অটো। এবার অটো অত দূর যাবে না, আমি নাতন যদি বলি এখান থেকে অটোকে বুকিং করেও নেবে না। তো এখন আমার কাছে এখন ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। আর ফাঁকা জায়গা তো, রাতের বেলা এমনিও দেখতে পাচ্ছি কেউ লোক নেই। আর যদিও বাস ড্রাইভার বাস কন্ডাক্টর ওরা তো বাসের মধ্যেই রেস্ট করছে। তো আমি কি করবো কিছু বুঝে উঠতে পারছি না অবশ্য হালকা ফুলকো ঠান্ডাও আছে এদিকে, শহরের থেকে গ্রামের দিকে ঠান্ডাও আছে। দেখি জিজ্ঞেস করি এখানে আশেপাশে দোকানকে, যদি বলে যে ছাড়বে কোনো গাড়ি তাহলে এখানে ওয়েট করো, নাহলে স্টেশনে গিয়ে বসবো। যদি এখানে কেউ নেই তো নিস্তব্ধ জায়গায় একা থাকাটা ঠিক হবে না। তো আমি স্টেশনে গিয়ে বসবো, ওয়েট করবো, আর কিছু করার নেই ওয়েট করা ছাড়া আমার। তবে যখন ছাড়বে গাড়ি সেই হিসেবে আমাকে যেতে হবে। তো জানি না কখন বাড়ি পৌঁছাবো, অবশ্য তার মধ্যে ডিউটি করে এমনি শরীর টায়ার্ড আছে, সারা রাত এমনি আরও তাকিয়ে থাকতে হবে, কিছু করার নেই, ঘুমও পাচ্ছে। দেখি যদি কোনো জায়গা থেকে ব্ল্যাক কফি বা কিছু পাই তাহলে একটু খাবো, রেস্ট নেব। তো তোমাদেরকে পরের ভিডিওতে সব কিছুটা দেখাবো। তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও, সবাইকে অনুরোধ করছি। ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দিও, কোনো কিছু যদি প্রশ্ন করার থেকে প্রশ্ন করো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এত রাতে ভিডিও তো বানাচ্ছি, কিছু করার নেই, কি করব, কি হয় আগে সেটা তোমাদের নেক্সট ভিডিওতে সবাই তোমরা দেখতে পাবে। তো তার জন্য সবাই সাবস্ক্রাইব করে রেখো, সবাইকে ধন্যবাদ।